আল্লাহ পাক বলেন, আমি আসমানকে বানিয়েছি স্তরে স্তরে, জমিনকে বানিয়েছি ওহার মতো। তার মানে আসমান হলো 7টা, জমিন হলো 7টা। এখন যদি প্রমাণ হয়ে যায় জমিন হলো 7টা, পরোক্ষভাবে প্রমাণ হয়ে যাবে আসমান হলো 7টা। কিন্তু বিষয় হলো জমিন গবেষণার দ্বারা প্রমাণ হয়েছে, আসমান নিয়ে গবেষণা করার মতো শক্তি আর সামর্থ্য আল্লাহ মানুষকে দেয় নাই। বিষয়টা হলো জমিন নিয়ে গবেষণা করার মতো সময় আল্লাহ দিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান নিয়ে গবেষণা করার মতো সময় আর সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বার্থ মানুষকে কেন দিলেন না? স্বার্থ দিলেন না এই কারণে মুশাহাদার দ্বারা ঈমান হয় না। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহ পাককে দেখাই যায় তাহলে তো বিশ্বাস করার কোনো দরকার নাই। তার কারণ পূর্বাকাশে যখন সূর্য ওঠে, সূর্য যখন চতুর্দিকে দেখা যায়, তখন কেউ যদি বলে সূর্য ওঠে নাই, আমি বিশ্বাস করি না, বলেন তো দেখি তার কথা গ্রান্টেড হবে কি হবে না? তার কথা কিন্তু গ্রান্টেড হবে না। বিশ্বাস আর অবিশ্বাস হলো না দেখার সাথে, না দেখে দলিল প্রমাণ দ্বারা যেই জিনিসকে বিশ্বাস করা হয় ওই জিনিসটার নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য অর্ধেকটা প্রমাণ হিসেবে রেখে দিলাম, আর অর্ধেকটা আমি আল্লাহ তোমাদের জন্য ঈমান হিসাবে রাখলাম। তোমরা যারা কমন সেন্সকে খাটাইতে পারবা, তোমরা তারা কমন সেন্সকে কাজে লাগাতে পারবে, তোমরা যারা নিজেদের মেধা বুদ্ধিকে খরচ করতে পারবে, তারা চিন্তা করে করে দলিল প্রমাণ খুঁজবা, আর দলিল প্রমাণের উপরে ভিত্তি করে আমি আল্লাহকে দেখা যায় না, আখিরাতকে দেখা যায় না, ফেরেশতাকে দেখা যায় না, হাসর মিজান পুলসিরাতকে দেখা যায় না, এগুলার উপরে তোমরা ঈমান আনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আল্লাহ পাক বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, আসমানের কসম, যেই আসমান নক্ষত্রপুঞ্জ দ্বারা, বিশাল বিশাল নক্ষত্রমালা দ্বারা সজ্জিত, সেই আকাশের কসম। এখানে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলার কোনো কথা বলার জন্য কসম খাওয়ার কোনো দরকার হয়? মানুষ কসম কি জন্য খায়? মানুষ কসম খায় এই কারণে যে কখনো যদি কেউ কারো কথা বিশ্বাস করতে না চায়, কারো কথার ভিতরে যদি দুর্বলতা থাকে, তাহলে সেই দুর্বলতাকে কাটাবার জন্য মানুষ কসম খায়। মানুষ বলে যে আমি কসম খাচ্ছি, এই কথা 100% সঠিক, আমি আল্লাহর নামে কসম করতেছি, অমকের নামে কসম করতেছি, তমকের নামে কসম করতেছি। এরকম কসম করে কি করে না? করে। আচ্ছা বলেন দেখি, আল্লাহ যদি কসম ছাড়া কোনো কথা বলেন, সেই কথা কি মিথ্যা? না, সেই কথাও তেমনই সত্য যেমন সত্য আল্লাহ কসম করে যেই কথা বলেছেন সেই কথা। আওয়াজটা আরো ফ্রি করেন ভাই, আওয়াজটা আরো ফ্রি করেন, মানে জোরে কথা বললে যেন আওয়াজটা চেপে না যায়, আওয়াজটা ছড়তে হবে। তো আল্লাহ তাআলা কসম খাইলেন, এক নম্বরে আল্লাহ তাআলা কসম খেলেন কোন জিনিসের? আকাশের। কার কসম খাইলেন? আকাশের। তো আল্লাহ তাআলা এখানে কসম কেন খেলেন? কসম খেলেন এই কারণে, তাফসিরের মধ্যে লেখা হয়েছে যে আসলে এখানে আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে আল্লাহ তাআলা কসম মাঝে মধ্যে এই কারণে খান যাতে করে বান্দার দৃষ্টি আকর্ষণ হয়, বান্দা যেন সতর্কতার সাথে, গুরুত্বের সাথে সেই কথাগুলি শোনে। আসলে কথা সত্য না মিথ্যা, এই জন্য আল্লাহ কসম খান না, আল্লাহর সব কথাই সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথা বলনেওয়ালা আসমান জমিনে আর কেউ আছে? তো বান্দা যেন যেই কথা আল্লাহ তাআলা বলবেন এই কথা যেন গুরুত্ব দেয়, এই কথা যেন পাশ কাটিয়ে না যায়, এই কথা যেন তার কাছে আর 10টা কথার মতো মামুলি মনে না হয়। এজন্য আল্লাহ তাআলা কসম খান যে বান্দা, হাগা করতা হুঁ मैं तुमको, তোমাকে আমি সতর্ক করতেছি, এখানে যে বিষয়টা বর্ণনা করা হবে এটা তুমি এমনি পড়ে যেও না, তোমার চোখের সামনে দিয়ে গেল আর তুমি ভ্রুক্ষেপই করলে না, নজরই করলে না, এরকম যাতে না হয়। এই কারণে আল্লাহ মহৎ মহৎ কিছু জিনিসের কসম খান
আর যেই জিনিসের কসম আল্লাহ তাআলা যেই জিনিসের কসম করেন আসলে এর দ্বারা আল্লাহর কথার তাকিদ উদ্দেশ্য না, উদ্দেশ্য ওই জিনিসের দাম, ওই জিনিসের মান, ওই জিনিসের মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। যেমন মনে করেন আমার গরিবালয়ে যদি হাল জামানার প্রধান উপদেষ্টা অথবা রাষ্ট্রপতি আমার বাড়িতে আসেন, তাহলে ওনার দাম বাড়বে না আমার বাড়ির দাম বাড়বে? বাড়ির দাম বাড়বে। এমনও হতে পারে যে হঠাৎ করে সেটা কোনো জাদুঘরেও রূপান্তর হয়ে যেতে পারে। এককালীন সময়ে যেখানে আসছিল প্রধান উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রী অথবা অমক গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি আসছিল, তো ছোট জায়গায় যদি বড় মানুষের পাড়া পড়ে তাহলে জাগার দাম বাড়ে, বড় মানুষের মান সম্মানের বিষয় এখানে থাকে না। তো আসলে যত জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন, আল্লাহ তাআলার কসমের কারণে, আল্লাহ তাআলার কসম কাটার কারণে, কসম খাওয়ার কারণে আল্লাহ তাআলার কথার মর্যাদা বা আল্লাহ তাআলার কথা মজবুত না দুর্বল এই বিষয়টা লক্ষণীয় নয়, বরং যেই জিনিসের কসম খেয়েছেন ওই জিনিসের মর্যাদা আল্লাহর অন্যান্য মাখলুকাতের চাইতে বৃদ্ধি পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা এক নম্বরে কসম খেলেন কার? এক নম্বরে আল্লাহ তাআলা কসম খেলেন আসমানের। এক নম্বরে কার কসম খাইলেন? আসমানের। দেখুন, খেয়াল করেন, আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন। গুরুত্বপূর্ণ কথা বলার আগে আমরা কিছু সতর্কতামূলক কথা বলি। এই আপনাদের কাদের দৃষ্টি অন্যদিকে আছে, সবাই দৃষ্টি এদিকে ফিরান, সবাই মুতাওয়াজ্জা হন। এখন গুরুত্বপূর্ণ কথা বলা হবে, এই কথাগুলির একটাও যাতে ছুটে না যায় এরকম ভাবে আমরা কিছু হেডিং দাঁড় করাই কি করাই না? হেডিং দাঁড় করানোটাই অর্থ বহন করে। এখন যেই কথাগুলি বলা হবে এই কথাগুলি অতীব গুরুত্বপূর্ণ। এখন আপনি চিন্তা করেন যে আল্লাহ তাআলা 5টা কসম খাওয়ার পরে যেই কথাগুলি বলবেন ওই কথাগুলি অন্য অংশের চাইতে বেশি গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আজকের আলোচনা আমাদের গুরুত্ব দিয়ে শোনা দরকার না দরকার না? গুরুত্ব দিয়ে শোনা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষকে দৃষ্টি দিলেন আকাশের দিকে। হে মানুষ, তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ আকাশের কসম খেলাম। আল্লাহ কেন আকাশের কসম খেলেন? এর মধ্যে হিকমত আছে, এর মধ্যে কারণ আছে। ঈমানদার যারা, তারা আকাশের উপরে বিশ্বাস করে, কিন্তু বিজ্ঞান, মডার্ন সায়েন্স আকাশের অস্তিত্বকে বিশ্বাস করে না। তারা এই এরিয়াকে বলে মহাশূন্য। মহাশূন্য বলে কি বলে? মহাশূন্য বলে। মহাশূন্য মানে একেবারে খালি, আরবিতে বলে আল খালা। মহাশূন্য, যার মধ্যে ডানে গেলেও শূন্য, বামে গেলেও শূন্য, সামনে গেলেও শূন্য, পিছনে গেলেও শূন্য। সামনে গেলেও কোনো এর বর্ডার নাই, পিছনে গেলেও কোনো বর্ডার নাই। তো যেখানে গিয়া তারা কোনো দিক দিয়ে কোনো বর্ডার খুঁজে পায় নাই, এজন্য তারা এর নাম দিয়েছে মহাশূন্য। মেহেরবানি করে আমার মা বোন যারা আছেন তারা আল্লাহর ওয়াস্তে আপনারা একটু মেহেরবানি করে, দয়া করে আপনারা একটু চেপে চেপে বসেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, যেই কথা আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা আকাশের কথাটা কেন বললেন, তার কারণ হলো যে মোমেন মুসলমান যারা, তারা কোরআন বিশ্বাস করবে। যারা কোরআন বিশ্বাস করে তাদের কাছে মাঝে মধ্যে এসে কিছু কিছু নাস্তিক, মাঝে মধ্যে এসে কিছু বুদ্ধিজীবী, তারা মাঝে মধ্যে এসে বলে, আরে তোমরা কোন আল্লাহর কথাই বিশ্বাস করো যেই আল্লাহ আকাশ বানিয়েছেন বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আকাশে নাকি আবার ফেরেশতাও আছে, এটা নাকি আবার একটা দুইটা না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, 7 আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া নাকি আল্লাহর আরশ। এটা তো খুঁজে পাওয়া যায় না। আমরা চাঁদে গেলাম, মঙ্গল গ্রহে গেলাম, কত গ্রহ নক্ষত্র ভ্রমণ করলাম, ডানে গেলাম, বামে গেলাম, পিছনে গেলাম, কোথাও তো আমরা আকাশের অস্তিত্ব খুঁজে পেলাম না। মাঝে মধ্যে এরকম বলে কি বলে না? এজন্য আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তাদের কথায় বিভ্রান্ত হবে না। তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশের নির্মাণ শৈলী, আকাশের কারুকার্যতা, আকাশের সৃষ্টি, আকাশের শৃঙ্খলা আমি আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছি। শুধুমাত্র মোমেন মুসলমান নয়, যাদের কমন সেন্স বলতে কোনো জিনিস আছে, তারাই ইসলাম ধর্মেও যদি দীক্ষিত না হয়, তারা আসমানের উপরে বিশ্বাস করতে তারা বাধ্য। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিভাবে? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, এ মুমিনেরা খেয়াল করেন, আল্লাহ পাক বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে বলেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানায়াছেন, ওই আসমানের আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কসম খান। আল্লাহ কিভাবে আসমান বানায়াছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 3 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলেন তিনি খালাকা, যিনি তৈরি করেছেন সাবআ সামাওয়াত, একটা না দুইটা না, যে আল্লাহ 7টা আসমান তৈরি করেছে। তিবাকা, একটার পরে একটা আসমান আল্লাহ তৈরি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা খুঁজে পাও আর না পাও, এটা তোমাদের কমতি, এটা আল্লাহর কমতি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বিজ্ঞানীরা, হে দুনিয়ার দার্শনিকেরা, হে দুনিয়ার বুদ্ধিজীবীরা, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলাম, তোমাদের জ্ঞানের দৃষ্টিকে তোমরা আকাশের দিকে ফিরাও। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, তোমরা কি রহমানের সৃষ্টির ভিতরে কোন রকম অসামঞ্জস্য দেখতে পাও? বলে, না না, অসামঞ্জস্যতা তো দেখতে পাই না। মুসলমান ভাইরা রে আমার, অসামঞ্জস্যতা কেমনে আছে এটা আমি আপনাদেরকে বুঝাবো। আল্লাহ পাক বলেন, শোনো, খালি দৃষ্টি দিয়ে হয়তো তোমরা দেখতে পারবা না, এজন্য তোমরা দূরবীন লাগায়া দেখো, হাই পাওয়ারের টেলিস্কোপ যন্ত্র বসে তোমরা আকাশের দিকে দেখো। একবার না, দুইবার না, ফারজিল বাসারা, বারবার দেখো। একবার দেখে যদি ইমানের ভিতরে তোমাদের কোনো ডাউট পয়দা হয়, তাহলে সেটা নিরসন করার জন্য তোমরা আবার দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সিউরিটি প্রদান করা হলো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে গ্যারান্টি দেওয়া হলো। হাল তারা মিন ফুতুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 100% গ্যারান্টি। এখানে হাল লিল ইস্তিফহাম নয়, এখানে হালটা ব্যবহার করা হয়েছে লিল ইনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল তারা আয় মা তারা মিন ফুতুর। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার গবেষকেরা, হে দুনিয়ার বিজ্ঞানীরা, হে দুনিয়ার দার্শনিকেরা, হে দুনিয়ার বুদ্ধিজীবীরা, তোমরা একবার না, দুইবার না, বারবার যদি তাকাও, খালি চোখ দিয়ে যদি তাকাও, অথবা টেলিস্কোপ যন্ত্র দিয়ে যদি তোমরা তাকাও, অথবা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যদি তোমরা কিয়ামত পর্যন্ত দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, হাজার হাজার বছর পেরিয়ে যাবে, কিন্তু আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখতে পাবে না। এর ঘোষণাটা কার? আরেকটু জোরে বলেন, কার? আল্লাহ পাক বলেন, যেটা নিয়ে সন্দেহ তৈরি করে আমি আল্লাহ সেটার কসম খেয়ে জগৎবাসীকে, ইমানদারদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা ঈমান এনেছে সত্য, যারা সন্দেহ তৈরি করে তারাই বাতিল, তারাই মিথ্যাবাদী, তারাই সংশয় তৈরিকারী, তারাই ধ্বংস হবে। এজন্য এখন বলবেন যে আপনি তো এটা বললেন, এখন যুক্তি দিয়ে বোঝান যে আসমান আছে কিনা। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, আসমান যা আছে, ঈমান মজবুত হবে, ঈমান আপনার মজবুত হবে, এমন মজবুত হওয়া হবে। আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। খেয়াল করেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। আল্লাহ পাক বলেন, আল্লাহ হলেন তিনি যিনি তৈরি করেছেন 7 আকাশকে, ওয়ামিনাল আরদি মিসলাহুন্না, এবং জমিনকে বানিয়েছেন উহার অনুরূপ। ওয়ামিনাল আরদি মিসলাহুন্না, এবং জমিনকে বানিয়েছেন 7 আকাশের মতো। এখান থেকে মুফাসসিরিনে কিরাম বলেন, আল্লাহ যেরকম ভাবে স্তরে স্তরে 7টা আকাশকে বানিয়েছেন, সেরকম ভাবে আল্লাহ 7 স্তরে জমিনকেও বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দেখুন আল্লাহ পাক ঈমানটা কিভাবে সুন্দর করে আমাদের জন্য সাজিয়েছেন দলিল প্রমাণ দিয়ে। আল্লাহ পাক বলেন, ওয়ামিনাল আরদি মিসলাহুন্না। দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার দর্শন যত কিছুই বলুক না কেন, যত কিছুই বলুক না কেন, আকাশে যাওয়া যায় না। আচ্ছা যাবে কেমনে? তাফসিরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন 7টা, এক একটা আসমানের পুরুত্ব 500 বছরের রাস্তা।
এক একটা আসমানের পুরুত্ব কয়শো বছরের রাস্তা। আপনি এখান থেকে আজকে যদি রওনা দেন 500 বছর পরে গিয়া যেখানে থামবেন এখান থেকে নিয়ে ততদূর পর্যন্ত যেই এরিয়াটা হবে এতটুকুর মোটা হলো এক একটা আসমান। ওই আসমান থেকে আবার আর এক আসমানের মধ্যবর্তী যেই ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটার দূরত্ব আবার 500 বছর। তাহলে বলেন দেখি মোট কত হবে? 7000 বছর হবে। কয় হাজার বছর হবে? 7000। আর এই দুনিয়ার থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত, দুনিয়ার থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে, তাফসিরের ভাষায় প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে আপনার সময় লাগবে আরও 500 বছর। সুতরাং এই দুনিয়ার থেকে 7 আসমান পাড়ি দিতে হলে আপনার সর্বমোট সময় লাগবে 7500 বছর। কয় হাজার বছর লাগবে? তাহলে দুনিয়ার থেকে নিয়ে যদি আমি প্রথম আসমানে যেতে পারি, প্রথম আসমানে যেতে চাই, তাহলে ন্যূনতম আমার সময় লাগবে কত হাজার বছর? কয়শো বছর? 500 বছর। এখন আপনি আমাকে বলেন, দুনিয়ার এমন কোনো প্রযুক্তি, এমন কোনো টেকনোলজি, এমন কোনো হাই টেকনোলজি, এমন কোনো মডার্ন টেকনোলজি তৈরি হয়েছে যেটা দিয়ে 500 বছরের পথ অতিক্রম করা সম্ভব? বলেন দেখি সম্ভব? মনে করলেন সম্ভব হলো। এখন যদি আমি আপনাকে বলি যে ভাই সম্ভব না হয় হলো, কিন্তু যন্ত্রটা চালাবে কে? কোন মানুষটা ওর মধ্যে উঠে আকাশে যাবে? সম্ভব? সম্ভব না। আল্লাহ পাক বলেন আসমানে উঠতে পারবে না, তবে আমি আল্লাহ জমিনকে রিসার্চ করা তোমাদের জন্য সহজ করে দিয়েছি, জমিনের নিচে তোমরা প্রবেশ করতে পারবে। আর আজকের বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে যে জমিনকে আল্লাহ তাআলা যে তৈরি করেছেন এর স্তর হলো 7টা। এর স্তর কয়টা? এই 7টা স্তরের নাম আপনারা ইন্টারনেটে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। জমিন 7 স্তরে আল্লাহ তাআলা বানিয়েছেন। জমিনের যে এই যে আমাদের যে মাটি, এই মাটির প্রথম স্তর, আমাদের মাটির উপরিভাগ যেরকম শক্ত, যে নিচের যে এরপরে যে অংশটা আছে এরকম শক্ত না, এরপরে আরেকটা অংশ আছে, এরপরে তাপ অংশ আছে, এরপরে আবার অন্য বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল দিয়ে, বিভিন্ন রকমের উপাদান দিয়ে স্তরে স্তরে জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাসের উপযোগী করে আল্লাহ 7 স্তরে সাজিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জমিন যে 7 স্তরের, এটা আজকের বিজ্ঞান নিজেরাই প্রমাণ করে দিয়েছে যে জমিন 7 স্তরের। তারা নিজেরাও বুঝতে পারে নাই, আসলে তারা বিজ্ঞান গবেষণা করতে করতে তাদের ঈমান আনাটা অর্ধেক হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আপনারা সার্চ করে দেখবেন যে জমিন কয় স্তরের জমিন? 7 স্তরের জমিন। 7 রকমের উপাদান দিয়ে আল্লাহ বানিয়েছেন। জমিনের একটা পর্যায়ে জমিন খুঁড়তে খুঁড়তে বিজ্ঞানীরা পেল একেবারে খুবই নরম। এই নরম অংশটা এতই নরম আর গরম, এটা যদি উপরে ওঠে তাহলে মানুষ বসবাসের উপযোগী আর হবে না, মানুষ বসবাস করতে পারবে না। আল্লাহ পাক বলেন তোমরা কি আমার কুদরত জানো না? ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যে আসমান বানিয়েছি তার প্রমাণ শোনো। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন, আমি আল্লাহ আসমানকে আমার নিজ কুদরতি হাতে বানিয়েছি। ওয়া ইন্না লামুসিউন, এবং উহাকে আমি আল্লাহ প্রশস্ত করেছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আর জমিনকে তোমাদের বসবাসের উপযোগী করে আমি আল্লাহ বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কথা সেটা না, যুক্তি দিচ্ছিলাম, প্রমাণ দিচ্ছিলাম কোরআন থেকে যে আল্লাহ যে আসমান বানিয়েছেন তার প্রমাণ কি? আল্লাহ পাক বলেন তোমরা আসমানে উঠতে পারবে না, 500 বছরের রাস্তা পাড়ি দেওয়ার ক্ষমতা তোমাদের নাই, তবে জমিন গবেষণা করার ক্ষমতা আছে। হয়তোবা জমিন গবেষণা সাহাবীদের যুগে হয় নাই, জমিন গবেষণা তাবিঈদের যুগে হয় নাই, কিন্তু মডার্ন সায়েন্স বিজ্ঞান উন্নত হওয়ার পরে জমিন গবেষণা করে বিজ্ঞানীরা পেল যে জমিন আসলে 7 স্তরের। আসমানে যাওয়ার মতো হায়াত নাই, কিন্তু জমিন গবেষণা করার সুযোগ আছে, এবং জমিনটা গবেষণা করেও ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিন যেহেতু গবেষণা করেই ফেললে, তুমি কি গবেষণা করলে সেটা জানো না? আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। মুসলমান ভাইরা রে আমার, খেয়াল করেন, সময় আমার হাতে খুবই কম, এজন্য আমি আপনাদের থেকে বেশি সময় নিব না। আপনাদের সামনে আর অনেক কথা রয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, জমিন যেহেতু প্রমাণ হয়ে গেল 7 স্তরের, আল্লাহ পাক বলেন আমি আসমানকে বানিয়েছি স্তরে স্তরে, জমিনকে বানিয়েছি ওহার মতো। তার মানে আসমান হলো 7টা, জমিন হলো 7টা। এখন যদি প্রমাণ হয়ে যায়
জমিন হলো 7টা, পরোক্ষভাবে প্রমাণ হয়ে যাবে আসমান হলো 7টা। কিন্তু বিষয় হলো জমিন গবেষণার দ্বারা প্রমাণ হয়েছে আসমান নিয়ে গবেষণা করার মতো শক্তি আর সামর্থ্য আল্লাহ মানুষকে দেয় নাই। বিষয়টা হলো জমিন নিয়ে গবেষণা করার মতো সময় আল্লাহ দিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান নিয়ে গবেষণা করার মতো সময় আর সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বার্থ মানুষকে কেন দিলেন না? স্বার্থ দিলেন না এই কারণে মুশাহাদার দ্বারা ঈমান হয় না। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহ পাককে দেখাই যায় তাহলে তো বিশ্বাস করার কোনো দরকার নাই। তার কারণ পূর্বাকাশে যখন সূর্য ওঠে, সূর্য যখন চতুর্দিকে দেখা যায়, তখন কেউ যদি বলে সূর্য ওঠে নাই, আমি বিশ্বাস করি না, বলেন তো দেখি তার কথা গ্রান্টেড হবে কি হবে না? তার কথা কিন্তু গ্রান্টেড হবে না। বিশ্বাস আর অবিশ্বাস হলো না দেখার সাথে, না দেখে দলিল প্রমাণ দ্বারা যেই জিনিসকে বিশ্বাস করা হয় ওই জিনিসটার নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য অর্ধেকটা প্রমাণ হিসেবে রেখে দিলাম, আর অর্ধেকটা আমি আল্লাহ তোমাদের জন্য ঈমান হিসাবে রাখলাম। তোমরা যারা কমন সেন্সকে খাটাইতে পারবা, তোমরা তারা কমন সেন্সকে কাজে লাগাতে পারবে, তোমরা যারা নিজেদের মেধা বুদ্ধিকে খরচ করতে পারবে, তারা চিন্তা করে করে দলিল প্রমাণ খুঁজবা, আর দলিল প্রমাণের উপরে ভিত্তি করে আমি আল্লাহকে দেখা যায় না, আখিরাতকে দেখা যায় না, ফেরেশতাকে দেখা যায় না, হাসর মিজান পুলসিরাতকে দেখা যায় না, এগুলার উপরে তোমরা ঈমান আনবে। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে আর একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। মুসলমান ভাইরা, না দেখার অর্থ কিন্তু না থাকা নয়। আসমান ধরতে পারে না বিজ্ঞানীরা, এই কারণে যদি বলে আসমান নাই তাহলে এটা দর্শনের দিক থেকে ভুল হবে। এটা কেমন করে? আপনারা পাগার চেনেন? পাগার, পুকুর চেনেন? পুকুর, হ্যাঁ। শোলা দেখছেন আপনারা? শোলা, আচ্ছা শোলা কি এরকম দাঁড়িয়ে থাকবে? পাগারের মধ্যে নিয়ে আপনি শোলা একটা রেখে দিলেন, দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে থাকবে না। মনে করেন আধাত পানি আছে, কহাত পানি, আধাত পানির মধ্যে আপনি একটা শোলা দিলেন। কি দিলেন? শোলা। এই শোলাটা আপনি তখনই দাঁড়িয়ে থাকবে কোনো প্রকারের প্রক্রিয়া করা ছাড়া। স্বাভাবিকভাবে একটা শোলা আপনি যখন গেড়ে দিবেন মাটির ভিতরে, তখন আধাত পানির ভিতরে থাকবে আর আধাত সোজা হয়ে পানির উপরে থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাফসীর কি আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে? আর একটু জোরে বলেন, কঠিন মনে হচ্ছে? মজা আছে সামনে। আচ্ছা দেখুন, এটা আপনি যখন গেড়ে দিবেন, গেড়ে দেওয়ার পরে আধাত পানির নিচে থাকবে যেটা দেখা যায় না, আর আধাত পানির উপরে থাকবে। আমি কি বলেছিলাম? দর্শন বলে না দেখার অর্থ না থাকা নয়। আমি দেখতেছি না এই কারণে কি এটা নাই? আল্লাহ দেখা যায় না এই কারণে কি আল্লাহ নাই? আখেরাত দেখা যায় না এই কারণে কি আখেরাত নাই? ফেরেশতা দেখা যায় না এই কারণে কি ফেরেশতা নাই? আসমান দেখা যায় না এই কারণে কি আসমান নাই? বলে না না, দুনিয়ার দর্শন এটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছে, কিন্তু ইসলামের দর্শন এটাকে সঠিক প্রমাণ করতে সকল প্রমাণ রেডি করেছে। যেরকম সুবহানাল্লাহ। অর্ধেকটা দেখা যাবে। এক হাত শোলা আপনি আধা হাত পানির ভিতরে যদি আপনি গেড়ে দেন তাহলে অর্ধেকটা পানির নিচে থাকবে, দেখা যাবে না। তবে যেহেতু শোলা এটা পানির উপরে ভেসে থাকবে, দাঁড়িয়ে থাকবার মতন কোনো ক্যাপাসিটি নাই, দাঁড়িয়ে থাকবার মতন কোনো ব্যবস্থা নাই। শোলার দাঁড়িয়ে থাকাটাই প্রমাণ করে যে শুধুমাত্র শোলা আধাত না, শোলা হলো এক হাত, আধাত দেখা যায় আর আধাত দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? এখন যদি বলেন যে দেখা যায় না এই কারণে আমি শোলা এক হাত বিশ্বাস করি না, দুনিয়ার কোনো বিজ্ঞান, দুনিয়ার কোনো সায়েন্স, দুনিয়ার কোনো দর্শন এটাকে কি সঠিক বলবে? বোঝেন নাই মনে হয়? দুনিয়ার কোনো সায়েন্স, কোনো দর্শন এটাকে সঠিক মনে করবে? শোলা হলো এক হাত, আধাত দেখা যায় আর আধাত দেখা যায় না। কেন? ওটা পানির নিচে আছে এই কারণে দেখা যায় না। এখন যদি বলেন যেহেতু দেখা যায় না সুতরাং শোলা হলো আধাত, এই কথাটা সত্য না মিথ্যা? এই কথাটা সত্য না মিথ্যা? এই কথা যেরকম ভাবে মিথ্যা, এই কথা যেরকম ভাবে সত্য না মিথ্যা, এই কথা যেরকম ভাবে যুক্তি না কুযুক্তি, এই কথা যেরকম ভাবে বিজ্ঞান না বিজ্ঞানের নামে ধোঁকাবাজি, ঠিক তদ্রূপ ভাবে যারা বলে আসমান দেখা যায় না, আসমান ধরা যায় না, আসমান ছোঁয়া যায় না, এই কারণে আসমান নাই, এদের এই কথাটাও গাঞ্জাখড়ি কথা, কোনো সত্য কথা নয়। এই কথা কোন ঠিক কিনা? এটা বিজ্ঞান না, এটা দর্শন না, এটা ধোঁকাবাজি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা জমিনের মতো, জমিন খোঁজো, জমিন যদি 7 স্তরের হয় তাহলে প্রমাণ হয়ে যাবে পরোক্ষভাবে আসমানও কয় স্তরের, 7 স্তরের। আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওই আসমানের কসম খেয়েছি। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা রে আমার, শুধুমাত্র এখানেই শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, শুধুমাত্র আসমান নয় ও ঈমানদারেরা তোমরা শোনো, আল্লাহ পাক বলেন যাতিল বুরুজ। বারজুন মানে হলো নক্ষত্র, বারজুনের বহু বচন হলো বুরুজ। মুফাসসিরিনে কিরাম এই জায়গার ভিতরে 2টা ব্যাখ্যা লিখেছেন। মুসলমান ভাইরা রে আমার, বারজুনের 1 নম্বর ব্যাখ্যা হলো নক্ষত্রপুঞ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে সাজাবার জন্য, আল্লাহ পাক নিচের আসমানকে সাজাবার জন্য আল্লাহ তাআলা সুন্দর করে, এ ভাই কত সুন্দর সুন্দর নক্ষত্র আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহ তৈরি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য তৈরি করেছেন, চন্দ্র তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র সূর্য নয়, শুধুমাত্র চন্দ্র নয়, এই যে দুনিয়ার ভিতরে আমরা থাকি, এই দুনিয়াটাও একটা গ্রহ। কিন্তু মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের একটু গভীর মনোযোগ দিয়ে শোনো, তোমরা যে এই দুনিয়ার ভিতরে থাকো, এই দুনিয়াটাই শেষ নয়। তোমরা যদি কখনো বারজুন সম্পর্কে জানতে পারো, গ্রহ নক্ষত্র সম্পর্কে জানতে পারো, তাহলে তোমরা ওই আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে পারবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চোখ দিয়ে দেখে চেনা যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাত দিয়ে ধরে চেনা যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পা দিয়ে হাঁটা হাঁটা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাওয়া যায় না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে চিনতে হবে আমার ক্ষমতার দ্বারা, আমি আল্লাহকে চিনতে হবে আমার গুণাবলীর দ্বারা, আমি আল্লাহকে চিনতে হবে আমার আওসাফের দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনোদিন তোমাদের পক্ষে যদি সম্ভব হয় আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকায় দেখবা কত বড় বড় নক্ষত্রগুলি আমি আল্লাহ তোমাদের নিচের আসমানে বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী বানাইলাম, পৃথিবী বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন উপযোগী করার জন্য এখানে তাপের দরকার, এই জন্য আমি আল্লাহ আরেকটা নক্ষত্র বানালাম, এর নাম হলো সূর্য। এই পৃথিবীর জলের আবহ ঠিক রাখার জন্য একটা নক্ষত্রের দরকার, এটার নাম হলো আমার ভাইরা চাঁদ। আজকের বিজ্ঞান বলে এই চাঁদের কারণে জোয়ার ভাটার তৈরি হয়। এই যে আমাদের সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে জোয়ার তৈরি হয়, এটা চাঁদের কারণে হয়। এই যে আমাদের সমুদ্রের ভিতরে, আমাদের নদীর ভিতরে, জলের ভিতরে ভাটার তৈরি হয়, এটা আমার বাইরে চাঁদের কারণে হয়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, শুধুমাত্র এরকম না, হাজার হাজার নক্ষত্র আমি আল্লাহ আসমানে বানিয়েছি। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিজ্ঞানের ভাষায়, এ মুসলমান আমরা যে পৃথিবীর ভিতরে থাকি, এই পৃথিবীকে বাঁচাবার জন্য, তাপ দেওয়ার জন্য যে সূর্য আছে, আজকের বিজ্ঞান বলে এই সূর্যটা 1-2 নয় 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর চাইতে সূর্যটা কত লক্ষ গুণ বড়? কয় লক্ষ গুণ বড়? এই যে আল্লাহ কুদরতের দিকে নিয়ে যাচ্ছেন আপনাকে, আপনি কোন আল্লাহকে চেনেন? আমরা যেই আল্লাহকে চিনি ওই আল্লাহ শুধুমাত্র মসজিদের মধ্যে থাকেন। আমরা যেই আল্লাহকে চিনি ওই আল্লাহ শুধুমাত্র মাহফিলের মধ্যে থাকেন। আমরা যেই আল্লাহকে চিনি ওই আল্লাহ শুধুমাত্র আমাদেরকে ক্ষমা করেন। আমরা যেই আল্লাহকে চিনি ওই আল্লাহর চেনা চিনির ভিতরে, ওই আল্লাহকে চিন পরিচয়ের ভিতরে অনেকটা ফাঁক রয়ে গেছে, অনেকটা দুর্বলতা রয়ে গেছে। আল্লাহ পাক বলেন আমাকে চেনার মতো করে চিনতে হবে। তার কারণ হলো কেউ যদি আল্লাহকে চেনার মতো করে চেনে তাহলে তার দ্বারা নামাজ কাজা হওয়া সম্ভব না। আহারে, আমাদের দ্বারা নামাজ কাজা হয়ে যাইতেছে, এর মানে কি? এর মানে হলো আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি নাই। আল্লাহকে কেউ যদি চেনার মতো করে চেনে তার দ্বারা মিথ্যা বলা সম্ভব না, আমাদের দ্বারা হইতেছে। এর মানে হলো আল্লাহকে যেইভাবে চেনা দরকার আমরা সেভাবে চিনতে পারি নাই। আরে আল্লাহকে যেভাবে চেনার দরকার ছিল ওইভাবে আল্লাহকে চিনতে পারি নাই। আরে যদি আমরা চিনতে পারতাম আমাদের মা বোনেরা বেপরদা হয়ে চলতো না। আল্লাহকে যেইভাবে চেনার দরকার ওইভাবে যদি চিনতে পারতাম আমার সমাজের ভিতরে মদ জুয়া চলতো না। আল্লাহকে যেইভাবে চেনার দরকার সেইভাবে যদি চিনতে পারতাম আমার
সমাজের ভিতরে 2 নম্বরই বিচার হতো না, আমার সমাজের ভিতরে মদ চলতো না, আমার সমাজের ভিতরে হেরোইন খোর তৈরি হতো না, আমার যুবকগুলি বিপদগামী হতো না। আল্লাহকে যেইভাবে চেনার দরকার সেইভাবে যদি চিনতে পারতাম, আমার সমাজের ভিতরে ঘুষ বন্ধ হয়ে যেত, আমার সমাজের ভিতরে সুদ বন্ধ হয়ে যেত, চাষতলের ভিতরে টিভি বন্ধ হয়ে যেত। আল্লাহকে যেইভাবে চেনার দরকার ওইভাবে যদি চিনতে পারতাম, এটা তো বিশ্বাস করেন সংসদ থেকে কখনো কোরআন বিরোধী আইন পাস হতো না। হয় কেন? আল্লাহকে চিনতে পারি নাই। কাকে চিনতে পারি নাই? হে, যদি দেশের প্রধানমন্ত্রী বলে আপনি আপনার সাতকোট টাইপের সবগুলি একবারে টাইট ফিট করে আপনি তার কথার দিকে দৌড় দেন, আরে প্রধানমন্ত্রী ডেকেছে আমাকে যেতেই হবে। এমপি সাহেব যদি ডাকে আপনি সব কাজ ফালাইয়া দিয়ে আপনি চলে যান, কারণ এমপির মান আপনার জানা আছে, এমপির পদ মর্যাদা সম্পর্কে আপনার জানা আছে, তার তাআরুফ, তার আইডেন্টিটি, তার পরিচয় আপনার কাছে আছে। আরে আল্লাহর পরিচয় আপনার কাছে কি ওই এমপির চাইতেও কম আছে? আল্লাহর পরিচয় দুনিয়ার প্রেসিডেন্টের চাইতেও কি আপনার কাছে কম আছে? আল্লাহর পরিচয় আপনার কাছে, আমার তো মনে হয় একটা চকিদারের কথার যে পরিমাণ মূল্য মুসলমান সমাজের বর্তমান লোকেরা দেয়, আল্লাহর কথার তার 10 ভাগের 1 ভাগ মূল্যায়ন করে না, 1 ভাগ মূল্যায়ন করে না। कैसे हो सकता है? এটা কিভাবে হওয়া সম্ভব? আপনি চিন্তা করেন। শুধুমাত্র এটা ওয়াজ মনে করলে এটা ভুল করবেন। আমি কোরআনের তাফসীর করছি, একটা বানিয়ে কথা বলার চেষ্টা করব না। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা কি বুঝতেছেন কথা? রাগ করতেছেন আপনারা? কি বলতেছিলাম? আল্লাহ পাক বলেন আমার ক্ষমতার পরিচয় জানো, আমার ক্ষমতার পরিচয় জানো। তুমি পৃথিবীতে বসবাস করার জন্য তাপের দরকার, তাপ ছাড়া সূর্য যদি তাপ দেওয়া বন্ধ করে দেয় তাহলে পৃথিবী হিম শীতল হয়ে যাবে। কিছুদিনের মধ্যে পৃথিবী সব মানুষ বরফ জমাট হয়ে মারা যাবে। আল্লাহ পাক বলেন ওই সূর্যটাকে আমি আল্লাহ 13 লক্ষ গুণ করে, 13 লক্ষ বড় গুণ করে, পৃথিবীর চাইতে বড় করে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। এমন দূরত্বে পৃথিবীর থেকে তৈরি। দেখুন পৃথিবীর সূর্যের চারপাশে আরো অনেক গ্রহ আছে। কাছাকাছি যে গ্রহগুলি, এই গ্রহতে তাপের যন্ত্রণায় বা তাপের তীব্রতার কারণে, সূর্যের কাছাকাছি হওয়ার কারণে বিজ্ঞান বলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকার কোনো প্রশ্নই আসে না, একেবারে অসম্ভব। আর পৃথিবীর চাইতে যদি আরো একটু দূরত্ব, পৃথিবী যেই ব্যাসার্ধে আছে এখান থেকে যদি আরো দূরত্বে হয়ে যেত তাহলে পৃথিবীতে মানুষ তাপ না থাকার কারণে হিম হয়ে, শীতল হয়ে, বরফ জমাট হয়ে মানুষ মারা যেত। আল্লাহ তাআলা এমন একটা দূরত্বে রেখেছেন যেখানে না তাপ না ঠান্ডা, ক্ষতিকারক ঠান্ডাও না আবার ক্ষতিকারক তাপও না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দূরত্বে বড় করে একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। খেয়াল করেন আল্লাহ পাক বলেন শুধু এটা না, এই সূর্য যেটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এইরকম 20 কোটি সূর্য চুষে খায়া ফেলতে পারে এরকম হাজার হাজার তারকা আল্লাহ তাআলা আসমানে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমরা জানো। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, শুধু কি তাই, আমার ক্ষমতা হলো এমন তুলিজুল লাইলা ফিন নাহার, দুনিয়ার সব শক্তি একত্রিত হওয়ার পরেও দুনিয়ার শক্তির ক্ষমতা নাই রাতকে একটু বড় করতে পারে অথবা দিনকে একটু খাটো করতে পারে, অথবা দিনকে বড় করতে পারে রাতকে খাটো করতে পারে। আপনি পারবেন না শীতকালের ভিতরে রাত্রকে খাটো করতে, আপনি পারবেন না গরমকালের ভিতরে রাত আর দিনের পরিবর্তন ঘটাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুলিজুল লাইলা ফিন নাহার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের কিছু সময়ের ভিতরে রাতকে দিনের ভিতরে ঢুকাই, আবার দিনকে রাতের ভিতরে ঢুকাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানো বলেন? দুনিয়ার মানুষেরা শোনো, এমন এক সত্তার উপরে ঈমান আনছো যেই সত্তা রাতকে দিনের ভিতরে ঢুকায় আর দিনকে রাতের ভিতরে ঢুকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই তো মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলেন শুধুমাত্র দুনিয়া না, দুনিয়ার উপরে তোমার নজর উঠাও। মুসলমান
ভাইরারে আমার, এই যে আপনি চাঁদকে দেখেন, সূর্যকে দেখেন, দুনিয়ার ভিতরে দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য রাস্তার ভিতরে একটা গাড়ির সাথে আর একটা গাড়ির যাতে মুখোমুখি সংঘর্ষ না হয়, এই জন্য ট্রাফিক পুলিশের ব্যবস্থা আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? ট্রাফিক পুলিশ আছে, সিগন্যাল দেয়, সিগন্যাল দেয় এই পাশের গাড়ি থামো আর এই পাশের গাড়ি চলো। যদি সিগন্যাল না দেয়, সিগন্যাল দেয়, সবকিছু ঠিক আছে, শিফট বাই শিফট পরিবর্তন হচ্ছে, এরপরেও মুখোমুখি সংঘর্ষে মানুষ মারা যায় কি যায় না? আচ্ছা, আল্লাহ তাআলা এত বড় বড় আকাশ, এত আকাশের নিচে আল্লাহ এত বড় বড় গ্রহ, নক্ষত্র, তারকারাজি বানায়াছেন, এগুলো আবার নিজ কক্ষপথে গড়ে। কোনোদিন কি শুনেছেন একটার সাথে আর একটার বাড়ি খায়া, সূর্যের সাথে চাঁদ বাড়ি খেয়ে টক্কর লেগে ধ্বংস হয়ে গেছে? এই ধরনের কোনো কথা শুনছেন? কোনো কথা শোনেন নাই। পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে চাঁদ এবং সূর্য তৈরি হওয়ার পর থেকে নিয়ে অদ্যবধি তা কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেন আমার একটা হুকুমে এই ট্রাফিক নিয়ন্ত্রণ ঠিক থাকবে। চাঁদের ক্ষমতা নাই সূর্যকে ধরার, সূর্যের ক্ষমতা নাই পৃথিবীকে ধরার, কোনো গ্রহ নক্ষত্র আমি আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো লাইনের ভিতরে চলার কোনো ক্ষমতা নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি নিয়ন্ত্রণ! আল্লাহ পাক বলেন এর জন্য আমি কোনো ট্রাফিক পুলিশ দেই নাই, এর জন্য আমি কোনো পাহারা বসাই নাই, এর জন্য আমি কোনো চৌকিদার নিযুক্ত করি নাই, এর জন্য আমি আল্লাহ তাআলা দায়িত্বশীল কাউকে দেই নাই। আল্লাহ পাক বলেন আমার একটা হুকুম, চাঁদের ক্ষমতা নাই, চাঁদের ক্ষমতা নাই পৃথিবীকে ধরার, পৃথিবীর ক্ষমতা নাই সূর্যকে ধরার। ধরবে কেমনে? আমি আল্লাহ তাআলা নির্দেশ করেছি জাতিল বুরুজ, তোমরা একটা আর একটার ভিতরে ঢুকতে পারবে না, কক্ষপথের ভিতরে ঘোরো, যে যার জায়গায় অবস্থান করো। আমার একটা মাত্র হুকুমে চাঁদ তার জায়গা থেকে নড়তে পারে না, আমার এক হুকুমে সূর্য তার জায়গা থেকে নড়তে পারে না। আরে তুমি 3.5 হাত বডির একজন মানুষ, 80 কেজি ওজনের একজন মানুষ, 60 কেজি ওজনের একজন মানুষ, তুমি আল্লাহর হুকুম মানতে পারো না। তুমি যেই দুনিয়ার ভিতরে থাকো ওই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্য এবং ওই সূর্যকে খেয়ে ফেলতে পারে কোটি কোটি। ওই রকম ভাবে ওই রকম গ্রহ নক্ষত্রগুলি তৈরি করার পরে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যার কারণে আপন জায়গা থেকে কিয়ামত পর্যন্ত নড়ে না। আর আমার তোমার কত বড় স্পর্ধা! আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন 5 বার ডাকা হয়, আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন 5 বার এলান করা হয়, আর আমার আর তোমার কত বড় স্পর্ধা! ওই আল্লাহর হুকুমকে আমরা লঙ্ঘন করি। কথা বলেন ঠিক না ব্যাঠে? তোমার ক্ষমতা। আল্লাহ বলেন কোরআন পড়ো, কোরআন খোলো, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ বলেন ওই আকাশের কসম, আকাশের ভিতরে যেই চাঁদ আছে ওই চাঁদের কসম, আকাশের ভিতরে যে নক্ষত্রপুঞ্জ আছে এই নক্ষত্রপুঞ্জের কসম, ওই নক্ষত্রপুঞ্জ যে কক্ষপথে চলে ওই কক্ষপথের কসম আমি আল্লাহ খেলাম। তাহলে বলেন দেখি কয়টা কসম গেল? একটা কসম গেল। কয়টা কসম? একটা কসম গেল। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াদা কিয়া হুয়া দিন কি কসম খায়া মাইনে। আমি কসম খেলাম, আমি কসম খেলাম ওয়াদাকৃত দিনের, প্রতিশ্রুত দিনের। এই কি আপনাদের বিরক্ত লাগতেছে? হ্যাঁ, যে হুজুর আপনি ঘটনা কোন, কিছু হাসান তাহিরি সাহেবের মতো কিছুক্ষণ জিকির করেন, নাচেন, এইসব কীর্তন করেন, এগুলা 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 শুনবেন আপনারা? কোরআন শুনতে মজা লাগে কি লাগে না? মজা লাগে। কার কার একটু 2 হাত তুলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলবো, এই গুরুত্বপূর্ণ কথা বলার আগে 5টা কসম আমি আল্লাহ খেয়েছি। এ মুসলমান, এখন থেকে একটাবার নজর আপনি অন্যদিকে নেবেন না। আমার সময় হয়তোবা 15 থেকে 20 মিনিট আছে, তাও মনে হয় নাই 10টার সময় নেমে যাওয়ার কথা, এখন আমার মনে হয় 38 বেজে গেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের মাঝে রাখেন, আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন না নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বরের কসম ওয়াল ইয়াউমিল মাউউদ
ওয়াদা কিয়া হুয়া দিন কি কসম খায়া মাইনে, আমি আল্লাহ একটা দিনের ওয়াদা আমি তোমাদেরকে করছি, ওই ওয়াদা করা দিনের কসম খায় আমি আল্লাহ বলতেছি। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য দিনের কসম খেলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদা কিয়া হুয়া দিন, ওয়াদাকৃত দিন। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিনের কসম খেলেন? কসম খেলেন তো খেলেন ওয়াদা করা দিনের কসম। কেন খেলেন? ওয়াদা করা দিনের কসম খেলেন এই কারণে, এটা নিয়েও একটু সমস্যা আছে। সমস্যাটা হলো ওয়াদা করা দিন মানে মুফাসসিরগণ লেখেন এটা কিয়ামতের দিন। ওয়াল বাসি বাদাল মৌত, মরনে কে বাদ दोबारा जिंदा होना है। कभी अर्श पर कभी फर्श पर, कभी उनके दर कभी दर बदर, गम आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया। कभी अर्श पर कभी फर्श पर, कभी उनके दर कभी दर बदर, गम आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया। कभी रास्ते में तन्हा कभी हूँ बुरूद सहारा, कभी रास्ते में तन्हा कभी हूँ बुरूद सहारा। मजनू का हम सफर हो मेरा कोई घर नहीं। एक दूसरे कन मरहबा, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई পিছে রওয়ানা। এ মুসলমান, আমরা সবাই তো মনে করি, সবাই কিন্তু আমরা মাহফিলের ভিতরে বক্তা জিজ্ঞাসা যদি করে আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে কি হবে না, সবাই কিন্তু আমরা দুই হাত তুলে বলি দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে। যখন আমাদের জানাজাকে সামনে নিয়ে বলা হয় তোমার দাদা আজকে দুনিয়া থেকে মারা গেল, তোমার দাদা গেছে যেই রাস্তায় তোমাকেও সেই রাস্তায় যেতে হবে, সবাই তখন বলে হ্যাঁ আমার দাদা যেই রাস্তায় গেল, আমার ভাই যেই রাস্তার ভিতরে গেল, ওই কবরের দেশে আমাকেও যেতে হবে। जिंदगी का हिसाब एक दिन अल्लाह के सामने देना है। अल्लाह के सामने खड़ा होना यकीनी लाजिम है, बेशक कोई शक उसमें नहीं है। আল্লাহর সামনে মুলাকাত করতে হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্দেহ নাই কথাটা ঠিক, কিন্তু বিশ্বাস তোমাদের কেমন যেন কম কম। তার মানে তুমি যদি বিশ্বাস করো আল্লাহর সামনে আখিরাতে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়ায় কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের ভালো আর মন্দের হিসাব নিবে। আল্লাহ পাক সূরা বুরুজের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক কসম করে বলেন শোনো, তুমি বিশ্বাস করো আর না করো ওই দিনের কসম, আমি আল্লাহ কসম করলাম দিনটা মিথ্যা হবে না, অবশ্যই সেই দিন কিন্তু আসবে। কোন দিনের কথা? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আখিরাতের দিনের কথা, যেই দিন আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়ায়া আমার 60 বছরের জিন্দেগির হিসাব দিতে হবে, আমার 70 বছরের জিন্দেগির হিসাব দিতে হবে। সবাই আমরা জানি আমাদের নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে আমাদের জন্য জান্নাতের ঠিকানা। এ বাবা, আখিরাত সম্পর্কে বলা হয়, আখিরাতের উপরে আবার কিন্তু আমাদের ঈমানও আছে, আছে না নাই? আখিরাতের উপরে ঈমান আছে না নাই? আখিরাতের উপরে ঈমান আছে। কোন আখিরাত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। ওই আখিরাত, যেই আখিরাতের ভিতরে তোমার নেকির পাল্লা আমলনামার ভিতরে যদি ভারী হয়ে যায়, যাও যাও ঘোষণা দিলাম আমি আল্লাহ তোমাকে জান্নাতের জিম্মাদারি নিলাম। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন মুসলমানের দ্বিতীয় শিফটে যখন তার নেকি আর বদি ওজন করা হবে, ওই সময় আমার গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আরে গুনার পাল্লা ভারী হওয়াটাই তো স্বাভাবিক। এজন্যই তো আল্লাহ পাক ওয়াল ইয়াউমিল মাউত, কিয়ামত দিনের কসম খান। আল্লাহ পাক বলেন তোমরা কেমন যেন বিশ্বাস করার পরেও মানতে চাও না। তোমরা জানো এই কথার উপরে তোমরা ঈমান এনেছো যে আমাদের আমলনামা যদি হালকা হয়ে যায়, আমলনামার ভিতরে সত্যের চাইতে যদি মিথ্যা বেশি পাওয়া যায়, তাহলে আমলনামা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, এটা জানো। আল্লাহ পাক কেমন যেন বলেন দুনিয়ার মানুষ, তোমরা সবাই জানো তোমার জিকিরের চাইতে তোমার গান শোনা যদি বেশি হয়ে যায়, তাহলে আমলনামার ভিতরে গুনার
গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা তোমার হালকা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বাস করো, তোমরা জানো তোমার আমলনামার ভিতরে যদি ন্যায়ের চাইতে অন্যায় বেশি হয়ে যায়, ভালো কাজের চাইতে যদি জুলুম আর অত্যাচার বেশি হয়ে যায়, তাহলে তোমার আমলনামার ভিতরে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আর তোমার আমলনামার ভিতরে সওয়াবের পাল্লা হালকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, তোমার আমলনামায় নেকির পাল্লা যদি হালকা হয়, তাহলে ঈমানদারেরা শোনো, ফাউম্মুহু হাবিয়া, যাও যাও ঘোষণা দিলাম, তোমার থাকার জায়গা হবে হাবিয়া নামক জাহান্নাম। কোন জাহান্নাম? আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, জাহান্নামের উপরে ঈমান আনার পরেও কেমনে নামাজ ছাড়া যায়, জাহান্নামের উপরে বিশ্বাস করার পরেও কেমনে মিথ্যা বলা যায়, জাহান্নামের উপরে বিশ্বাস করার পরেও কেমনে গুনাহ করা যায় রে মুসলমান, জাহান্নামের উপরে বিশ্বাস করার পরেও নজরের হেফাজত কেমনে হয় না, জাহান্নামের উপরে বিশ্বাস করার পরেও আমার দ্বারা আল্লাহর জিকির কেন হয় না, জাহান্নামের উপরে বিশ্বাস করার পরেও, জাহান্নামের উপরে ভয় করার পরেও আমাদের দ্বারা কোরআনুল কারীমের তেলাওয়াত কেন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কেমন যেন মনে হয় ঈমান তোমাদের ভিতরে আছে, কিন্তু ঈমানটা হালকা 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 ঈমান দিয়া তোমাদের জীবনটা বরবাদ করো না। তুমি হালকা ঈমান আনো আর গাঢ় ঈমান আনো, আমি আল্লাহ ওই দিনের কসম করলাম। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে বলে, কসম করার দ্বারা তাঈদ হয়ে গেল, ওই দিন আসবে কোনো সন্দেহ নাই। মুসলমান ভাইরা রে আমার, সময় আমার হাতে খুবই কম, এজন্য আমি 3 নম্বরের কসমটা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের 3 নম্বর কসম করে বলেন, ওয়াশাহিদ ওয়া মাশহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উপস্থিতির কসম, এবং উপস্থিত যার কাছে হবে তার কসম। এখানে বেশি ব্যাখ্যা করার সময় নাই। হে মুসলমান, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, শাহেদ শব্দের অর্থ হলো জুমার দিন, জুমার দিনের কসম। মাশহুদ শব্দের অর্থ হলো আরাফার দিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন 300 কম বেশি 65টা দিন থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কেন 2টা দিনের কসম করলেন? 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন জুমার দিনের, 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন আরাফার দিনের। বিরক্ত লাগতেছে আপনাদের? আলোচনা আরো কিছুক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। যারা বাইরে আছেন মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আল্লাহ পাক কার? শুক্রবারের দিন কোন দিন? তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, এখানে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, জুমআ কা দিন এইসে বরকত ওয়ালি দিন হে। অনেক ফজিলত, শুধু জুমার দিন নিয়ে আলোচনা করলেই আজকের অনেক সময় চলে যাবে। জুমআ কা দিন এইসে বরকত ওয়ালা দিন হে। জুমার দিন এরকম একটা বরকত ওয়ালা দিন, যেই দিনের ভিতরে কোনো বান্দা যদি দিল ভাঙ্গারিয়া আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, তুমি তো বলছো ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, जो चाहता है तेरे पास उसके लिए तू करीब है, जो चाहता है तेरे पास देता है तो देने वाला तो तू ही है। আল্লাহ দিবে তো তুমি। জুমার দিনে কেউ যদি এরকম করে কাকুতি মিনতি করিয়া আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহর পয়গম্বর বলেন ওই দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। জোরে কোন সুবহানাল্লাহ। জুমার দিনে আরেকটা মারাত্মক কথা শোনেন, জুমার দিনে কেউ যদি বিনা কারণে 3-4টা জুমার নামাজ কেউ যদি ছেড়ে দেয়, ওলামায়ে কেরাম মুহাক্কিকগণ বলেন সাধারণভাবে আল্লাহ তাআলা মুসলমানের খাতা থেকে তার নামটা বাদ দিয়া ওয়েটিং লিস্টের ভিতরে দিয়ে দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ যে সমস্ত ভাইয়েরা এখনো পড়েন না, তাদের জন্য তো আফসোস রয়েই গেল। আমার যে সমস্ত ভাইয়েরা নানান কাজে ওয়াকাজে ব্যস্ততার নামে জুমার নামাজকে আপনারা নষ্ট করে দিতেছেন, জুমার নামাজকে আপনারা পড়তেছেন না, তাহলে আপনার বদহালতি মৃত্যুর জন্য বেঈমান হয়ে মৃত্যুর ভয় আপনি করেন। যারা জুমার নামাজে উপস্থিত হন না, এমনও মুসলমান আমাদের সমাজে থাকতে পারে। আমি সেই সব মুসলমানদের হাতে পায়ে ধরে বলি, ভাই আপনার জীবন তো অনেক হয়েছে, আপনার জীবন তো অনেক অতিবাহিত হলো, জীবন এই সাহি চলতা রহেগা, জীবন এভাবেই চলবে। আপনার জীবন ছিল না একদিন, হয়েছে, আছে একদিন, থাকবে না। আপনি থাকলেও
দুনিয়া থাকবে, না থাকলেও দুনিয়া থাকবে, আপনি থাকলেও ব্যবসা থাকবে, না থাকলেও ব্যবসা থাকবে। সুতরাং সেই ব্যবসার জন্য, সেই দুনিয়ার জন্য আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া, বিশেষ করে জুমার দিনে মসজিদে উপস্থিত না হওয়ার মতো ধৃষ্টতা প্রদর্শন বন্ধ করুন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য জুমার নামাজে আপনারা যারা জুমার নামাজে আপনারা যারা যান না তারা যাবেন। আরেকটা ফজিলত শোনেন, আপনাদের বহু বলছি আমি, আরো যারা আছে আজকে আবার বলে যাই, যারা জুমার নামাজে দেরি করে আসেন এই অভ্যাসটা পাল্টান। ফিরি ফিরি বলে বাঙালি আলকাতরাও খায়, এই ধরনের একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ জুমার দিনে কি পরিমাণ ফিরি দিয়েছেন জানেন? বাংলাদেশে এখন আপনি যদি উট বাংলাদেশি টাকায় কিনে কোরবানি দিতে যান, তাহলে আপনার এই 4.5 থেকে 5 উপরে 6-7 লাখ টাকা লাগবে একটা উট কিনতে, বুঝছেন? আর হাদিসের মধ্যে আছে কেউ যদি জুমার দিন সর্বপ্রথম আছে, কয়েকটা আমল আছে, এই জিনিসগুলি বিষয়গুলি মেনটেন করে সকাল সকাল গোসল করে, ফজরের নামাজ পড়ে সকাল সকাল গোসল করে, মেসওয়াক করে, আতর সুন্দর করে লাগায়া কেউ যদি সবার আগে মসজিদের ভিতরে প্রবেশ করে, আল্লাহ তাআলা তাকে এই 6 লাখ 7 লাখ টাকা দিয়া উট কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব এট দ্য ফার্স্ট প্রথম মসজিদের ভিতরে প্রবেশ করার কারণে তার আমলনামার মধ্যে দান করবে। আর একটু জোরে বলেন। ও মসজিদে আগেও আসবেন না, সুবহানাল্লাহ করবেন না। কি কোরবানির সওয়াব দেয়? রাগ করলেন আপনার যে উট কোরবানির মাগনা মাগনা সওয়াব দিল, তো আগামী থেকে কোরবানি দিন না। আমার সুদ শব্দের অর্থ আরাফার দিন। হাজী সাহেব যারা আছেন, এই আরাফার দিন হবে কিয়ামতের কেন্দ্র। আরাফার দিনটা হবে কি? আরাফার দিনটা হবে কি? কিয়ামতের কেন্দ্র। সেখানে বসেই আল্লাহ তাআলা তার কুদরতি আসনে বসে সেই জায়গার থেকে বিচার কার্য পরিচালনা করবেন। ইন্নাল্লাহ, এখানে আর বেশি তাফসীর করব না। ইন্নাল্লাহ সারিউল হিসাব, ইন্নাল্লাহ সারিউল হিসাব। এই কথার ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেন, আরাফার ময়দানে আল্লাহ তাআলা তার বিচারের সিংহাসন কায়েম করে 50,000 বছরের সমান যেই কিয়ামতের দিন হবে, হাসরের দিন হবে, ওর 49,999 দিন এক বেলা অতিক্রান্ত হওয়ার পরে মাত্র হাফ বেলার ভিতরে আল্লাহ তাআলা কুল কায়নাতের বিচার কার্য শেষ করে ফেলবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি পরিমাণ ক্ষমতার মালিক! আল্লাহ বলেন, ওই আল্লাহ কসম খেলেন আসমানের কসম, যে আসমান তারকারাজি দিয়ে সাজাইছেন। দেখুন আমি মূল আলোচনায় আসছি। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, আখিরাতের দিনের কসম খেলেন। এরপরে শাহিদিন, জুমার দিনের কসম খেলেন। ওয়া মাশহুদ, আবার কসম খেলেন আরাফার দিনে। এখানে দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা আছে। শাহেদ শব্দের একটা অর্থ হলো উম্মতে মুহাম্মাদি, মাশহুদ শব্দের আরেকটা অর্থ হলো, ব্যাখ্যা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা বলার সময় নাই। এই 5টা কসম খেয়ে আল্লাহ মুসলমানদেরকে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, সানা কুতিলা আসহাবুল উখদুদ। গর্তওয়ালা যারা, তাদের জন্য আমি আল্লাহ ধ্বংস রেখেছি। আন-নারি জাতিল ওয়াকুদ, যেই গর্তটা ছিল আগুনের ইন্ধনওয়ালা। ইদহুম আলাইহা কুউদ, যখন তাদেরকে তার ভিতরে নিক্ষেপ করা হয়। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের সাথে কি করা হচ্ছে এগুলো তারা তামসা দেখতে ছিল। আর মুমিনদেরকে এই গর্তের ভিতরে তারা ফেলেছিল এই কারণে, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, একমাত্র আল্লাহর উপরে ঈমান আনয়ন করার কারণে।